প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এই যে পৃথিবী, এই পৃথিবী কিভাবে পরিচালিত হয়, কিভাবে জীবের সৃষ্টি হয়, কিভাবে মৃত্যু ঘটে, এই নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকুন, ভালো লাগবে। এই পৃথিবী চলার জন্য শক্তি প্রয়োজন, এনার্জি, পাওয়ার, আর তা হলো সূর্য। সূর্য যখন তাপ দেয় তখন বায়ু প্রবাহের সৃষ্টি হয়। বায়ু, বাতাস, যে বাতাস দিয়ে প্রাণ সৃষ্টি হয়, প্রাণ। সূর্য না থাকলে বাতাসের সৃষ্টি হতো না। সূর্য না থাকলে তাপের সৃষ্টি হতো না। তাপ, এই পৃথিবী চালার জন্য তাপের প্রয়োজন। তাপ না হলে পৃথিবী পচে গলে পানি হয়ে যেত, ভ্যানিশ হয়ে যেত। সূর্য আর চাঁদ যদি না থাকতো তাহলে উভয়ের আকর্ষণের ফলে যে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটা হতো না, ঋতু পরিবর্তন হতো না। যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতু এবং 12 মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই যে 12 মাসের যে 6 ঋতুর যে আহা মরি মরি একই সৌরভ রাজ্যে এসে পড়িলাম, এই যে বিচিত্র ধরনের পরিবর্ধন, এক এক ঋতুতে প্রকৃতিতে এক এক রূপের, এক এক রঙের, এক এক স্বাদের যে বিভিন্ন ধরনের কি পণ্যের সমাহার আমরা দেখতে পাই, সেগুলো মূলত কি এই প্রকৃতির দান। যেটা বলছিলাম, সূর্য যখন তাপ দেয় তখন নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া অর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে যত গাছ আছে, পৃথিবীতে সমস্ত গাছপালা কি করে? খাদ্য তৈরি করে। কীভাবে করে জানেন? যখন গাছের উপরে সূর্যের তাপ পড়ে তখন এই পাতার উপরিভাগে এক প্রকার ছিদ্র আছে। এটা একটা ডিমে 1700 ছিদ্র আছে, যেটা আমরা দেখতে পারি না। ঠিক পাতার উপরিভাগে এক প্রকার ছিদ্র আছে, যাকে বলে রন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র, দ্যাটস মিন হোল, গর্ত। ওই ক্ষুদ্র গর্তগুলো আমরা দেখতে পাই না। তো এটা আপনার ইলেকট্রিক মাইক্রোস্কোপ বা কম্পিউটার মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব, যদি আপনি দেখতেন। তো সেখান থেকে কী হয় জানেন? তাপের ফলে বাষ্প নির্গত হয় এবং এখানে খাদ্য তৈরি হয়। কীভাবে খাদ্য তৈরি হয়? এই গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সূর্যের তাপের মাধ্যমে জাল হয়, আর তার শিকড়ের মাধ্যমে পানি শোষণ করে আনে, মূলরোমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায়। 3টে উপাদান দিয়ে গাছ খাদ্য তৈরি করে। যেমন আমরা মানুষেরা দেখবেন যে বাজার থেকে চাউল আনি, আর আমাদের রান্নাঘর থেকে পানি নেই, আর দিয়াশালার কাঠি হোক আর আপনার ম্যাচ লাইট হোক, তা দিয়ে আমরা আগুন জ্বালাই। তো আগুন জ্বালিয়ে পানির মধ্যে ভাত, চাউল দিয়ে দিই আর কি, তাতে ভাত হয়ে যায়, যা খেয়ে আমরা আমাদের জীবন রক্ষা হয়। বোঝা গেছে বিষয়টা? তো ঠিক এইভাবে গাছে যখন খাদ্য পায় তখন গাছ পাতা ছাড়ে, ফুল হয়, মুকুল হয়, ফল হয়, আর সেই ফুল ফলগুলোই প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে পৃথিবীতে যত জীব আছে অতিকায় হাতি থেকে শুরু করে পিঁপড়ে, সবাই কিন্তু এই গাছ থেকে যেগুলো তৈরি হয় সেগুলো খায়। আমরা মানুষেরা কি খাই? আমরা ধান থেকে চাউল খাই, তারপরে ডাল খাই, তাই না? তারপরে আপনার সবজি যেগুলো খাই সবগুলো কি ওই প্রকৃতির দান। সূর্য তাপ দেয় ফেলেই কিন্তু সেটা সৃষ্টি হয়। এবার আমরা এই যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগে পানি, এই যে নীল পানি, এই পানির বিষয়টা আলোচনা করা দরকার। পৃথিবীর এই যে মাছগুলো আছে, এই মাছও কিন্তু বিভিন্ন ধরনের প্লাস্কটন বলেন, শ্যাওলা, গুল্ম, ঘাস, লতা পাতা, তারপরে আপনার অনেক মাছ আছে একবার পোকা খায়। এই পোকাগুলো কিন্তু এই পানির উপরে যে সমস্ত শ্যাওলা, গুল্ম জন্মে তার উপর আবার পোকাও তৈরি হয়, এগুলো অনেকে খায়।
এভাবে মানে সৃষ্টিকুল পরস্পর উপর নির্ভরশীল। যেমন সূর্য না থাকলে পৃথিবী নিস্তব্ধ হয়ে যেত, আর পৃথিবী না থাকলে আমরা চলতাম কোথায় দিয়ে, তাই না? পৃথিবী না থাকলে চলতো না। আবার যদি চাঁদ না থাকতো, চাঁদ না থাকলে আবার কি আপনার ঋতু পরিবর্তন ঘটতো না। হ্যাঁ, তারপরে সূর্য এবং চন্দ্রের আকর্ষণ এখান থেকে কিন্তু আপনার হয়, জোয়ার ভাটা হতো না। ঋতু পরিবর্তন কীভাবে হয়? সূর্য যখন পৃথিবীর কাছাকাছি একটু খাড়াভাবে আসে, তাই না, তখন কিন্তু আপনার গ্রীষ্মকাল হয়। কিন্তু যখন সূর্যের সামান্য একটু হেলে যায়, একটু ডিস্টেন্স হয়, সূর্য কিন্তু সূর্যের জায়গায় থাকে, একটু সরে যায়। হ্যাঁ, মানে যে জায়গাটাকে একটু দূরত্ব বাড়লো, দেখেন এই জায়গাটাকে কিন্তু দূরত্ব বাড়ছে। হ্যাঁ, কিন্তু এই জায়গার থেকে দূরত্ব কিন্তু বাড়ে নাই। দেখেন ভালো করে দেখেন, এই দেখেন তার নির্দিষ্ট দূরত্ব থেকে 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 আবার কি ঘুরছে, তাই না? তো এখানটায় কিন্তু তীর্যকভাবে তাপ দিচ্ছে, তাই এখানে গ্রীষ্মকাল। আর এখান থেকে একটু দূরে সরে আসছে, তাই এটা আছে শীতকাল, তাই না? এই ঋতু পরিবর্তনগুলো, এই যে প্রকৃতিতে যে বৈচিত্র্যপূর্ণ যে একটা খেলা, এই খেলাও কিন্তু কি সূর্যের কারণে হয়। আচ্ছা, তারপরে সূর্য যেখানে তীর্যকভাবে প্রচণ্ডভাবে তাপ দেয়, সেখানে কিন্তু আপনার বাতাসের প্রভাব বেড়ে যায়, বাতাসের ঘনত্ব বেড়ে যায়, অর্থাৎ বাতাস সরাসরি করে। যদি প্রচণ্ড গরম হয়, তখন বুঝবেন সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। একটা খনার বচন আছে, ঘনা গমে বৃষ্টি হয়, বা আদর্শ লিপির একটা বই আছে যে ঘনা গমে বৃষ্টি, অর্থাৎ প্রচণ্ড গরম পড়লে বুঝতে হবে বৃষ্টি হতে পারে। এগুলো প্রকৃতির খেলা। এখন এই যে সূর্যের তাপের ফলে বাষ্প হয়, সূর্যের তাপের ফলে বাষ্প হয়, আর এই বাষ্পগুলো একটু জমাট বেঁধে আপনারই হয়, তুষার হয়, তারপরে বৃষ্টি হয়, মেঘ হয়, ঝড় হয়, ইত্যাদি ইত্যাদি। প্রকৃতি যত খেলা আছে তাও কি এই সূর্যের কারণে হয়ে থাকে। সূর্যের কারণে বলছিলাম না যে আপনার বাতাসের, প্রথমে বলছিলাম যে বাতাসের সৃষ্টি হয়। হ্যাঁ, বাতাস না থাকলে কথা বলতে পারতাম না। হ্যাঁ, বাতাস না হলে আমরা কথা বলতে পারতাম না, বাতাস না হলে বিমান চলতো না, বাতাস না হলে হেলিকপ্টার চলতো না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পালানোর কোনো পথ পেতেন না। মানে ওকে পিঠে মেরে ফেলতো। হ্যাঁ, এলো অবস্থা। কারণ লক্ষ লক্ষ, চারদিকে 20-25 লক্ষ লোক সারা মানে দিক থেকে, মানে চারিদিক থেকে গণভবন আক্রমণ করছিল, পিটাই মারে ফেলতে। এবং আপনি যদি গণভবনে যান, দেখবেন যে চারদিকে ভেঙে ভেঙে জানালার মতো, হ্যাঁ, টুকরো মানে জানালার মতো দরজা মানে ফেলেছে সব চারিদিকের। আমার কাছে ভিডিও আছে, এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমরা 6 তারিখে গেছিলাম, 5 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে চলে গেল। ওই দিন যেতে চাইছিলাম, কিন্তু গেলাম না, যে না জানি পথে কোনো বিপদ হয়, বাস্তা নিয়ে যাব, ওয়াইফকে নিয়ে যাব, তো গেলাম না। 6 তারিখে গেলাম, তো দেখলাম যে ইলাহি কাণ্ড, লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেই ভাঙা সেই গণভবন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন আর কি, গণভবন, সেখানে গেলাম। তো পিঠে মেরে ফেলতো। তো এই বাতাস না থাকলে এই হেলিকপ্টার চলতো না, বিমানও চলতো না, এবং কেউ পালাইয়া কি যাওয়ারও সুযোগ পেত না। আর একটা বিষয় বলি, দেখবেন যে ব্যাংকে কিন্তু দেখবেন যে কাছের ওই পাশে মানুষ নড়াচড়া করতেছে, কথাও বলতেছে, কিন্তু শব্দ শোনা যায় না, তাই না? তো এই যে কথা বলার মাধ্যম আছে কি এই বাতাস, এই প্রাণেরও সৃষ্টি হয় বাতাস থেকে। হ্যাঁ, এইভাবেই সব খেলা। এই যে খেলা এর আছে কিছু মানে, যেজন খেলায় খেলা সেই বুঝে জানে। আমি একদিন ছিলাম না পৃথিবীতে আসছি, ছোট থেকে আস্তে আস্তে বড় হলাম, চুল দাড়ি পেকে যাচ্ছে, একসময় মারা যাব, শুধু থেকে যাবে গল্প আর কর্ম। এটাই সত্য, শতভাগ সত্য। এক একটা জীবন এক একটা গল্প। যেটা বলছিলাম, দেখেন যে একটা ছোলা বীজ অথবা এনি কাইন্ডস অফ বিন, মেবি যে কোনো ধরনের বীজ হতে পারে, সেই বীজটা যদি আপনি শুকনো জায়গায় রেখে দেন, তাহলে অনন্তকাল পার হয়ে যাবে, কিন্তু ওই শুকনো বীজ থেকে আর কি বীজ গজাবে না। আবার যদি আপনি পানির মধ্যে রেখে দেন, যে কোনো বীজ, এনি কাইন্ডস অফ বীজ, মানে পানির মধ্যে রেখে দেন, তাহলে ওই বীজটা পচে গলে
পানির সাথে মিশে যাবে, একাকার হয়ে যাবে, কিন্তু কোনোদিন অঙ্কুরিত হবে না। তাহলে প্রাণের কীভাবে সৃষ্টি হয়? প্রাণের সৃষ্টি কীভাবে হয়? আর্দ্রতার মাধ্যমে। হ্যাঁ, আর্দ্রতার মাধ্যমে। সেটা হচ্ছে যে না উৎস না গরম, এমন একটা পরিবেশে প্রাণের সৃষ্টি হয়। আপনি যদি গরমের মধ্যে ডিম রেখে দেন, ডিমগুলো কিন্তু চামড়া মানে ডিমের উপরিভাগটা শক্ত হয়ে খোলস ওটা ভেঙে নষ্ট হয়ে যাবে, ওখান থেকে কিন্তু আপনার বাচ্চা বের হবে না। আর্দ্রতা দরকার, আর্দ্রতা। দেখবেন যে যারা ইনকিউবেটরে, যারা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা বা কোয়েলের বাচ্চা ফুটা, দেখবেন যে একটা পাত্রে কিছু পানি রাখে, ওই পানির বাষ্পটা ওখানে আর্দ্রতা সৃষ্টি করে, এবং লাইট থাকে, লাইটে তাপ দেয়, মানে তাপও দেয় আবার আর্দ্রতাও দেয়, ফলে দুটোর সমন্বয়ের ফলে ডিম ফুটে বাচ্চা বের হয়। ঠিক সূর্য তাপ দেয় আর এই সাগর কি দেয়? আর্দ্রতা দেয়। তো এই সূর্যের তাপ আর এই পানির আর্দ্রতা অর্থাৎ বৃষ্টি, এই দুটোর সমন্বয়ে প্রাণের সৃষ্টি হয়। ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এখন কথা হচ্ছে, ঠিক আছে, এই ভাঙা গড়ার খেলা চলতে থাকলো, কিন্তু যিনি সৃষ্টিকর্তা, তার যে জ্ঞান, সেই জ্ঞান এর যে পরিধি, যে সীমারেখা, যে বিশালত্ব, যে বড়ত্ব, যে বীরত্ব, যে মহত্ব, যে অসীমতা, সেটা ক্ষুদ্র মানুষের পক্ষে আদৌ উপলব্ধি করা কখনোই সম্ভব না। আপনি 100 বছর বাঁচলেও আপনার যে স্মৃতি, মেমোরি, সেটা কিন্তু একটা ছোটো একটা সিমের মধ্যে সেটা ঢুকানো আছে। হ্যাঁ, সেটা ঢুকানো আছে, সেটা ডিলিট হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, মানে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেন্ট। আপনার বয়স এখন কত? 110 বছর, তাই না? কিন্তু আপনার বয়স যখন 5 বছর ছিল, তখন আপনার সেই যে হাফ প্যান্টটা খুলে বাঁশের আগায় বা গাছের আগায় বেঁধে, তারপরে আপনি যে নদীর ঘাটে সড়াত করে খেলতেন, অথবা কালভার্ট, ব্রিজ, সাঁকো, পুল এর উপর উঠে যে লাফ দিয়ে জাম করে করে যে গোসল করতেন গ্রামে, এখন আপনি শহরে বসবাস করেন। তো সেই স্মৃতিগুলো কিন্তু আপনার মেমোরিতে রয়ে গেছে, যদিও আপনার বয়স 110 বছর, 20 বছর, হ্যাঁ, অথবা 30 বছর, অথবা 80 বছর, যাই হোক না কেন। তো এই যে কথাগুলো, এগুলো কিন্তু ডিলিট হয় না। এগুলো একটা অদৃশ্য মেমোরি আছে, সৃষ্টিকর্তার সিম আছে, যার মধ্যে সেটা সংরক্ষিত থাকে। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে খেলা, ভালো মন্দের খেলা আর কি। তাছাড়া ভালো মন্দের খেলা আমরা যদি নাও বলি তাতে কোনো সমস্যা নাই। ভাগ্যর লেখা আপনার বিশ্বাস করার দরকার নেই। আমরা যা করি ঠিক তার ততটুকু ফল পাই, কিন্তু আমরা বুঝতে পারি না। বোঝা গেছে? এটা গভীর চিন্তার বিষয়। আপনি দেখেন, একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এক ব্যক্তির দুটো সন্তান, তো দুটো ছেলে আর কি, দুটো মেয়েও আছে। তো ওই পরিবার চাচ্ছিল যে আমার সন্তানেরা মানুষের মতো মানুষ হোক, কিন্তু দেখা গেল যে এর মধ্যে একটা ছেলে দুষ্টদের পাল্লায় পড়ে, সে কি গাঁজাখোর, হিরোইনখোর, মদখোর, এমনকি বিভিন্ন মামলার আসামি হয়ে গেল, এখন সে জেলে পচতেছে। এটা কর্মদোষে, এটা কিন্তু বাস্তব, দেখেন আমাদের আশেপাশে। আবার দেখা গেলো একটা ছেলে, সে খুব ভদ্র, সে মা বাবার কথা মান্য করে, মুরব্বীদেরকে সম্মান করে, এবং সে বড়দের কথা মেনে কাজ করে। সে মোটামুটি তার যে শিক্ষার বয়সে ভালো শিক্ষা করার পরে, বিসিএস পাস করার পর সে এখন মাশাআল্লাহ ভালো অবস্থান আছে, ঢাকাতে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবই তার আছে। হ্যাঁ, অনেক সুখে আছে। তারপরে ঈদের সময় সে দান ধ্যান করে, হ্যাঁ, মানুষের কুরবানির মাংস বিলায়, তাই না? আরেকজন একই মায়ের সন্তান, দেখেন একই মায়ের সন্তান, কর্মফলের কারণে, এখানে সাবজেক্টটা কর্মের কারণে তারা বিভক্ত হয়ে গেছে। বোঝা গেছে? হ্যাঁ, তো আমাদের এই আলেমুলামা যারা আছে, এরা দেখবে যে সেই মায়ের খেয়ে আজ থেকে 1400 বছর আগে যে ইসলামের ধর্ম হয়েছিল, সেই মারামারি, খুনোখুনি, কাটাকাটি, রক্তের মাধ্যমে কিন্তু এই ধর্মের জন্ম হয়েছে। এখনও সেভাবে চলছে, এবং যতদিন পৃথিবীতে ধর্ম থাকবে,
ততদিন মারামারি কাটাকাটি খুনোখুনি থাকবেই। কারণ ধর্ম হচ্ছে দ্বিধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত ধর্ম। ধর্ম শব্দ ধারণ করা। একটা পাত্রে আপনি রাখছেন কি রাখছেন? দুধ নাকি মধু নাকি শরবত নাকি অন্য কিছু? তো এই ধর্ম শব্দ ধারণ করা, অর্থাৎ ব্যক্তি কি ধারণ করলো সেটা হচ্ছে তার মূল বিষয় আর কি। তো এই ধারণ করার ফলে কি হয় জানেন, এক একজন এক একজন ধারণ করার ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়, বৈষম্য সৃষ্টি হয়, অনৈক্য সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ ঘৃণার জন্ম হয়, ফলে নতুন নতুন করে ধর্মের সৃষ্টি হয়। একটা কথা বলি যে আমাদের ইসলাম ধর্মে মনে করেন যে প্রায় 60-70টা 80টা দল হয়ে গেছে, যেমন শিয়া, সুন্নি, মোতাজিলা, খারিজি, রাফি, দ্রুজ, শান্ত, ইজিদি বা হিজবি, তাওয়াদ, আহমদ, মুসলিম, আহমদ, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হুকিকত, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, এরকম আমার অনেকগুলো আছে। 36টা মতো আমি আলোচনা করছি, 40টা মতো আলোচনা করছি, সেখানে যাব না। তো আসলে আমরা এই প্রকৃতিরই সন্তান। এই প্রকৃতি কে যিনি পরিচালনা করেন, এটাকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। কেউ বলে কেন্দ্রীয় শক্তি, হ্যাঁ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে টিয়ান, কেউ বলে আহরা মাজদা। আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াত, সূরা নূরের 35 নম্বর আয়াত যদি আপনি দেখেন তাহলে দেখবেন সেখানে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। সূরা নূর আয়াত নম্বর 35। আবার সূরা আনামের 103 নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনের, তাহলে দেখবেন যে আল্লাহ বলতেছে যে আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, অর্থাৎ আল্লাহকে কেউ দেখতে পায় নাই, কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আল্লাহকে দেখেছেন? না, আমি আলো দেখেছি, এটা আর কি। আর মা আয়েশা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় জন, ঘরের মানুষ। তিনি বলছেন যদি কেউ বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তাহলে সে মিথ্যে কথা বলবে, মিথ্যে বলেছে। এলে সহিহ আল বুখারীতে এই হাদিসটা আছে একদম। কিন্তু কে ডাকার হাদিস মানে কি ডাকার কোরআন মানে? ওই যে বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তাই আমি মুসলমান, এটা ধোঁকাবাজি আর কি। যাক, আমার মনে হয় যে কোরআন হাদিস না জেনে নিজেকে মুসলমান পরিচয় দেওয়াটা খুব একটা যুক্তিযুক্ত না। হ্যাঁ, এটা আর কি। তো আমরা এই যে আমরা পৃথিবীর যে 800 কোটি মানুষ, আমাদের একটাই চাঁদ না, আমাদের একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই পৃথিবী, একই অক্সিজেন আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভোগ করি। তো আসলে আমরা এই যে পৃথিবীতে যারা বসবাস করতেছি সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি। তারা যে নামে ডাকুক তাতে কিছু আসে যায় না। আর পৃথিবীতে যে 4300 ধর্মের আবির্ভাব আমরা দেখতে পাই, তা মূলত একটা বিশ্বাস থেকেই সৃষ্টি। এই যে বিশ্বাস, এই বিশ্বাস থেকেই মূলত ধর্মের সৃষ্টি। বোঝা গেছে বিষয়টা? আপনাকে ভাবলে শুধু ওই খণ্ড আকৃতি ভাবলে হবে না, আপনাকে ভাবতে হলে একটু বড় করে ভাবতে হবে। যেমন আমাদের বাংলাদেশের যে জাতীয় কবি নজরুল ইসলাম, উনি বলছিলেন যে খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু নান ও মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এরকম বাস্তবে কত তাই। আমরা যদি সনাতন ধর্ম দেখি তো সেখানে বলা হয়েছে যে আপনার সৃষ্টির সময় এক মহাপ্লয়, এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। হ্যাঁ, তারপরে সব কিছু আস্তে 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 সৃষ্টি হয়, তারপর আকৃতি দান করে ইত্যাদি ইত্যাদি। এগুলো বেদে আছে কিন্তু কোরআনে নাই। তারপরে পানি সৃষ্টি করেন, পরে পানি থেকে ডিম্ব মানে আর দাহাহা, মানে কোরআনে আছে দাহাহা মানে ডিম বা বয়জা আন্ডা। আর সনাতন ধর্মে আছে হিরণ্যগর্ভ, অর্থাৎ বয়জা থেকে সমস্ত সৃষ্টির উৎপত্তি। এরকম কি কাহিনী আছে, অনেক ধর্মে আছে, সেখানে আমি যাব না। তো যেটা বলতেছিলাম যে এই যে আমরা যদি ভাবি তাহলে আমাদেরকে চন্দ্র সূর্য, পৃথিবী, আকাশ, এই এবং গ্রহ নক্ষত্র সবগুলোর একসাথে ভাবতে হবে, একটাকে বাদ দিয়ে হবে না। বোঝা গেছে? তো এখানে একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে মনে করেন যে আমরা তো সবাই যারা ধার্মিক, বিভিন্ন ধর্মের ধার্মিক যারা,
তারা মূলত অন্ধ। পরিপূর্ণ ধর্মটাকে দেখা আসলে মানুষের পক্ষে সম্ভব না। যেমন কিছু অন্ধের খুব ইচ্ছা হলো তারা হাতি দেখবে, তো হাতিওয়ালা যাচ্ছিল, তো ওদের উস্তাদ আবার চক্ষুমান, তো বললো যে তোমরা হাতি দেখতে চাও, ঠিক আছে। পরে হাতির মাহতকে বলে, এই বাবা তুমি একটু দাঁড়াও, হাতিটা আমাদের এই বাচ্চারা হাতি দেখবে। তো ঠিক আছে, ওরা হাতি দেখলো। দেখার পরে টিচার জিজ্ঞেস করতেছে, শিক্ষক, যে কি ব্যাপার, এক একজন করে কথা বলো তো, গফার তুমি বলো তো হাতি কেমন। বলো, হাতি স্যার, হাতি সাপের মতো, কারণ সে লেজটা দেখছিল। তারপরে আরেকজনের কাছে, সলিম, জি স্যার, তুমি হাতি কেমন দেখলে। বলে, স্যার হাতি স্যার ডোলের মতো। ডোল মানে গ্রাম অঞ্চলে ধান চাল ওগুলো রাখার জন্য গোলাঘর আর কি, বাঁশের তৈরি যে গোলাঘর, সেই ডোলের মতো বিশাল আকার। ও মানে হাতির যে পেটটা ও দেখছিল আর কি, হাতির পেটটা দেখছে, তার কাছে মনে হয়েছে যে হাতিটা ডোলের মতো। তারপরে আবার আরেকজন বলছে, খালেদ, জি স্যার, তুমি কেমন দেখলে হাতি। বলো, স্যার ওদের কথা সাথে আমার মেলে না, আমি তো দেখলাম গাছের মতো। গাছ, ওই যে ও পা ধরছে, তো হাতির পাটা দেখছে। স্যার আমি হাতি দেখছি, আমার কাছে মনে হলো যে গাছের মতো, কিন্তু 100% ঠিকই দেখছে, কিন্তু তার কাছে গাছের মতোই মনে হয়েছে, পা তো গাছের মতোই দেখা আছে। তারপরে আবার একজনকে জিজ্ঞেস করছে, স্যারে হাসান তোমার কাছে কেমন মনে হলো। স্যার আমি তো বুঝতে পারতেছি না, এক একজনে একরকম কেন বলে, আমার কাছে তো মনে হলো তলোয়ারের মতো, কারণ সে তো ওই যে হাতির যে দাঁত, ওই দাঁতটা ধরছিল। অনেক মানুষের ভিড়, তো ভিড়ের মধ্যে তো আর সব দেখা সম্ভব না, কারণ হাতিতে আবার চলে যাবে অল্প সময়, কয়েক মিনিটের মধ্যে দেখছে। তো স্যার আমার কাছে তো মনে হয়েছে হাতিটা তলোয়ারের মতো। এই তারপরে আর একজনকে জিজ্ঞেস করছে, কুদ্দুস, জি স্যার, তুমি হাতি কেমন দেখলে। বলো যে আমার কাছে তো মনে হলো স্যার ওই কুলার মতো, গ্রাম অঞ্চলে যে ধান চাল ময়লা পরিষ্কার করার জন্য যে কুলা ব্যবহার করা হয়, সেই কুলার মতো, কারণ সে ওই কানটা, মানে হাতির যে কানটা দেখছিল আসলে কোলার মতো। হ্যাঁ, সবাই কিন্তু 100% সঠিক উত্তর দিয়েছে, কিন্তু মাঝখানে গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি পৃথিবীর বিভিন্ন ধরনের ছাত্র, পৃথিবীতে 4300 ধর্ম আছে, এই সমস্ত ধর্ম বিশ্বাস থেকে সৃষ্টি, আর এই সৃষ্টির উষালগ্ন থেকেই এই ধর্ম ছিল, আছে এবং থাকবে। যেহেতু আমরা এই প্রকৃতিরই সন্তান, আর এই প্রকৃতিকে চালাচ্ছে এক মহাশক্তি, অসীম শক্তি। হ্যাঁ, এই হলো বিষয়। তো আমরা লোকন সসীম মানে ক্ষুদ্র, আর তিনি হলো অসীম, অতএব তাকে এই ক্ষুদ্র জ্ঞানে বোঝাটা এত সহজ না, কেউ বুঝতে পারবে না, কোনোদিনও না, কসমিন কালেও না, কখনোই না। কারণ এই পৃথিবীটা যদি হয় মা, আমরা হচ্ছি মায়ের গর্ভে, অতএব মার চেহারা সুরত, তার চুল নাক কান এগুলো আসলে ক্ষুদ্র মানুষের পক্ষে উপলব্ধি করা সম্ভব। তবে একজন সৃষ্টিকর্তা আছে, একটা সৃষ্টিশক্তি অবশ্যই আছে, এটা নিশ্চিত। আর এই নিশ্চিততা থেকেই পৃথিবীতে 4300 ধর্ম হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদেরকে যখন সৃষ্টি করছে, তার আগে আমাদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, কিন্তু অধিকাংশ মানুষ জ্ঞান দিয়ে কাজ করে না। বিশেষ করে আমাদের দেশের যারা মন্ত্রী, যারা এমপি, যারা সচিব, যারা ইউনো, যারা টিওনো, যারা সরকারি কর্মচারী, এদের মধ্যে দেখবে শতকরা 95% চোর। গতকালকে গেছিলাম আমি একটা অফিসে, গতকালকে মানে 3/8/2024। তো শরীফ নামে একজনের সাথে কথা বললাম। সে বললো যে আপনাদের মানে গ্যাস লাইনে শুধু আপনার মিউটেশন হবে, মানে একজনের নামের থেকে আরেকজনের নামে বদল হবে, 1 মিনিটের কাজ, তা বললো সময় লাগবে 2-3 মাস। ঠিক আছে, ভালো কথা। আর ওই যে ব্যাংকে টাকা জমা দিতে হবে, হ্যান ত্যান করেঙ্গা, তারপর আমার 15,000 টাকা, আমাদের তো তিনটা নাম্বার চেঞ্জ করবো আমরা। তো বলো যে এরকম 45,000 টাকা তো লাগবেই, আদার্স খরচ আছে, বুঝছেন, এই বিষয় আর কি। তো সব ভণ্ডামি। এই কথাগুলো যদি আমি আবার কি বলবো আর কি, এটা সত্যি, মানে আমি যেটা বললাম এটাই সত্যি আর কি, এটাই চিরসত্যি, আর বাকিটা মিথ্যা।
কিন্তু আপনার বেশি না, সরকারি খরচ আছে 300 টাকা আর লাগান আপনার 500 টাকা, মানে 800 টাকার মতো খরচ। সরকারি খরচ 800 টাকার মতো, সেখানে আমাদেরকে দিতে হবে কত 20-22 হাজার টাকা করে, আর ছোটাছুটিতে আছেই। তো যাক, চুপচাপ করে কালকে একটা ফর্ম নিয়ে আসলাম। আপনার মতিঝিলে আপনার শাপলা চত্বর থেকে 3টে বিল্ডিং, মতিঝিল থেকে শাপলা চত্বর পার হয়ে 3টে বিল্ডিং পরে, অর্থাৎ নটর ডেম যে কলেজের আগে ওইখানে এই আপনার গ্যাসের যে অফিসটা, এই অফিসে গেছিলাম, বুঝছেন। এটা সত্য কথা বলতেছি আর কি, আমার তো মরতে হবে এটা আর কি। তো অধিকাংশ মানুষ ধোঁকাবাজ, হ্যাঁ, এদের এহকালও নাই পরকালও নাই, উভয় জানি কি অন্ধকার, ওরা টাকার মোহে ওরা অন্ধ হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা হচ্ছি কি এই প্রকৃতির সন্তান, আর এই সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, এবং কোরআনেও এইভাবে বলা আছে যে আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি, এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। যদি সে ভালো পথে যায় তো তার ইচ্ছা, আর মন্দ পথে গেলে তার ইচ্ছা, সমস্যা নেই। তবে আমি এটা ফয়সলা করে দেবো কিয়ামতের দিন, বোঝা গেছে বিষয়টা। এখন যার যা খুশি করতে থাকেন, হ্যাঁ, আমিও করতে থাকি। আল্লাহ হাফিজ।